দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপে দুইবার শিরোপার স্বাদ পেয়েছে বাংলাদেশ। হ্যাট্রিক শিরোপার সুযোগ তৈরি হলেও সবশেষ সাফে প্রত্যাশা পূরণ করতে পারেনি লাল সবুজ। ভারতের কাছে হেরে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় মারিয়া মান্ডাদের। এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চেও নিজেদের ফুটবল ইতিহাসে মাত্র একবারই খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সবশেষ করোনার কারণে এক বছর পিছিয়ে 2023 সালে হাংজুতে হওয়া আসরটা দুঃসহ কেটেছিল লাল সবুজের। সেবার শক্তিশালী জাপানের কাছে ৮-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর ভিয়েতনামের কাছেও বড় হারের তিক্ততা পেয়েছিল বাংলার মেয়েরা। নেপালের সঙ্গে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয়েছিল ১-১ গোলের ড্রয়ে। দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমস মিশনে আগামী সেপ্টেম্বরে জাপানে যাবে বাংলাদেশ। সেপ্টেম্বরে জাপানের আইচি নাগোয়াতে হবে এশিয়ান গেমসের ২০তম আসর। এবার বেশ কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। দুই কোরিয়ার সঙ্গে আফিদাদের আরেক প্রতিপক্ষ মিয়ানমার। গত মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার সঙ্গে খেলার অভিজ্ঞতা হয়েছিল বাটলারের দলের। এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে চীনে কন্ডিশনিং ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, এমনটাই পরিকল্পনা ফেডারেশনের। এশিয়ান গেমসের দলে আর কোনো প্রবাসী ফুটবলার আপাতত অন্তর্ভুক্ত হচ্ছে না বলেও নিশ্চিত করেছে বাফুফে। নারী দলের প্রস্তুতিতে কোনো ছাড় দিতে চায় না ফেডারেশন। এশিয়ান গেমস সেটাকে সামনে রেখে আমরা কিছু প্র্যাকটিস ম্যাচ এবং বাইরে কিছু ট্রেনিং করার জন্য অলরেডি আমরা চায়নার সাথে যোগাযোগ করছি যে চায়নাতে যদি ১৫ দিন থেকে ওখানে দুইটা প্র্যাকটিস ম্যাচ খেলে ওখানে ট্রেনিং করে জাপানে যাওয়া যায় তাহলে একটু ভালো হবে। আর মেয়েরা তো আপনারা জানেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য কিছু প্লেয়ার আবার ওখানে থাকবে, তারা ওখানটাতে এটা ভালো, ওখানে তো অন্য টিমের সাথে খেলবে, সেখানেও ভালো প্র্যাকটিস হবে। এছাড়া অক্টোবরে জর্ডানে ৩ জাতি টুর্নামেন্টে খেলারও আমন্ত্রণ রয়েছে মারিয়াদের। আমাদের ইনভাইটেশন আছে জর্ডান থেকে, জর্ডান বাংলাদেশ আরেকটা টিম, ওটা এখনো কনফার্ম না, প্রাইমারি লেভেলে আছে, কথা চলতেছে। যদি আমরা দেখি যে থার্ড টিমটাও আরো ভালো টিম, দেন আমরা হয়তো জর্ডানে যাব। এশিয়ান গেমসে আগামী ১৪ই সেপ্টেম্বর ওসাকার নাগাই স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।